শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আরবিতে আদায় করেছি, তথাপিও আমি একজন পিওর বাঙালি, ওই জন্য বাংলাতে আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভাতে উপস্থিত হয়ে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বিপ্লবী পরনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। যারা বাদাম খাচ্ছেন, নয় আপনারা খেয়ে নেন, তারপরে শুরু করি। এ কেমন? এটা কোরআনের মজলিসে আপনি এদিকে বাদাম ছাড়াচ্ছেন, আবার এদিকে শুনছেন, এ কেমন? এটা ভদ্রতাটুকু অন্তত বজায় রাখুন, নিম্নতম ভদ্রতাটুকু বজায় রাখুন। আসলে এটা কোরআনের মজলিস, তো ওই জন্য এই অবস্থা। যদি কোনো ফিল্ম আর্টিস্ট আসতো এখানে, গাছে চেপে মানুষ শুনত। মানে জাতি কি করে পরিত্রাণ পাবে? পরিত্রাণ পাবার কোনো রাস্তা নেই। যে জাতি তার কোরআন মাজিদকে শোনার জন্য ভয়ে ভীত হয়ে মনোযোগ সহকারে বসে শ্রবণ করবে, এতটুকু যার ভিতরে কাজ করে না, এ জাতি পরিত্রাণ পাবে না। কি করে পাবে? অসম্ভব। যাই হোক, আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা মুমিনুনের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আগেও বক্তব্য যিনি রেখেছেন, ওনারও মেন আয়াত ছিল মুমিনদের পরিচয় নিয়ে। উনি অনেক বিষয় আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার কণ্ঠস্বরটাও খুব ভালো দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার অত ভালো নয়, আমি ভাঙাচোরা গলাতে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি অসুস্থ। আজকে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধৈর্য যদি পরিচয় দেন, তাহলে একটা একটা বুঝিয়ে বুঝিয়ে বলবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সর্বপ্রথম বলছি এটা, যে সারা পৃথিবীর একটা, যাদের ভিতরে প্রাণ আছে, প্রাণ, এই প্রাণীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সে যেখান থেকে বার হয় সে আবার সারাদিন ঘোরাফেরা করার পরে দেখবেন আবার সেখানেই পৌঁছায়। একটা পাখি ফজরের নামাজের পর বাসা থেকে বার হয়, সারাদিন এদিকে ওদিকে ঘোরাফেরা করার পরে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে নিজে এসে প্রবেশ করে। করে কি করে? একটা মুরগি যেটা রাখে, ওটা আপনাদের কি বলে? খুল্লা। খুল্লা। এই খুল্লা থেকে সকালে বার হয়, সারাদিন সরিষার জমিতে, ধানের জমিতে, এরুর বাড়িতে ঘোরাফেরা করে। আবার দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতে ওর নিজের মালিকের খোল্লাতে ওঠে না?
আচ্ছা কোনদিন এরকম হয়েছে যে মুরগিটা সন্ধ্যাবেলা ঘুরতে 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 মালিকের বাড়ির ছপ্পর খাটে গিয়ে বসে আছে? দেখেছে? না, দেখতে পাবে না। গোয়াল ঘর থেকে গরু বার করা হয় সকালে, সারাদিন মাঠে মাঠে চড়ে। সন্ধ্যাবেলা দেখেছে যে গরুটা ঠিক গোয়াল ঘরে না ঢুকে ও মালিকের দুতলা সিঁড়ি দিয়ে উঠে ছপ্পর খাটে গিয়ে শুয়ে আছে? না, ওর জন্য গোয়াল ঘরটাই ভালো। আমি মমতাজুল ইসলাম সেই অক্টোবর মাসের 7 তারিখে বাড়ি থেকে এসেছি, জলসা করছি, এখনো যাইনি। মাঝে অসুস্থ ছিলাম, তখন 2-1 দিন গিয়েছি। আমি যতই জলসা করি, যতই বক্তব্য দিই, আমার জলসার সিজন শেষ হলে আমি আমার মায়ের কাছে ফেরত যাব, আমি আমার স্ত্রীর কাছে ফেরত যাব। এটা পৃথিবীর প্রতিটা প্রাণী একটা নিজস্ব বৈশিষ্ট্য। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, বুঝে শুনে উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আর হাওয়াকে জান্নাতের ভিতরে রেখেছিলেন, এই ঘটনা জানা আছে? আচ্ছা, আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা দুজন জান্নাতে ঘোরাফেরা করো, শুধু এই গাছটা সাইডে যাবে না, এই যে গাছ এর সাইডে যাবে না। কোন ক্রমে তারা সেই গাছের সাইডে গেল, গাছের ফল খেয়ে নিল। আল্লাহ তাআলা বলছেন চলো জান্নাত থেকে বার হয়ে যাও। দুজনকে জান্নাত থেকে বার করে দেওয়া হলো, তাই তো? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা দীর্ঘদিন পরে কবুল করে নিলেন, এটা আমরা জানি। তাহলে এবার প্রথম থেকে আবার আপনাকে বলছি, তাহলে আমরা বার হয়েছি কোথা থেকে? কথা বলুন। জান্নাত থেকে। আমাদেরকে বার করে দেওয়া হয়েছিল কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে এতক্ষণ আপনারা শুনলেন যে সারা পৃথিবীর প্রত্যেক প্রাণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই, কি যে সারাদিন ঘোরাফেরা করার পরে সে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে আমরা এখানে 60 বছর, 50 বছর, 70 বছর জিন্দেগিতে বাঁচার পরে হিসাব অনুযায়ী আমাদের আবার কোথায় পৌঁছানো উচিত? কোথায়? জান্নাতে। কিন্তু মাঝখান থেকে আবার মৌলভী সাহেবরা বলছে জাহান্নামও আছে, বলছে না? আল্লাহ বলছে জাহান্নামও আছে, বলছে কি বলছে না? মানুষ যে জান্নাতের প্রাণী, মানুষ যে পৃথিবীর প্রাণী নয়, তার একটা বাস্তব দিক যদি আপনি দেখেন তাহলে বুঝতে পেরে যাবেন। যেমন আপনাদেরকে দেখাই, দেখবেন সারা পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী কিন্তু পৃথিবীর প্রত্যেক সিস্টেমের সঙ্গে, প্রতিটা পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে। পারে না কে? মানুষ। যদি বলছেন কেমন? আচ্ছা, গরু কোনদিন বলে যে তরকারিটা রান্না করে তবে আমাকে দাও? ওই এমনিতেই ঘাস খায়, খায় না? খায়। আচ্ছা, রাতের বেলা পৃথিবীর কোন প্রাণী লাইট ব্যবহার করে? করে না। তারা কিন্তু রাতে দেখতে পায়, লাইট ব্যবহার করতে হয় না। পৃথিবীর কোন প্রাণী মানুষ ছাড়া শীতের দিনে কম্বল গায়ে দেয়? দেয় না। পৃথিবীর কোন প্রাণী অতিরিক্ত গরম হলে পাখা চালায়? চালায়। তার মানে ওরা পৃথিবীরই প্রাণী। এই জন্য পৃথিবীর প্রতিটা আবহাওয়া, প্রতিটা সিস্টেম ওরা নিজেদের ভিতরে, নিজেদের কবজায় আনতে সক্ষম হয়েছে। শুধু মানুষ আজও পর্যন্ত 60 বছর বয়সে পৃথিবীর কোন সিস্টেম তার কাছে এখনো অভ্যাসে পরিণত হয়নি। ওই জন্য দেখবেন গরম হলে পাখা চালায়, রাত্রের বেলা লাইট লাগে, শীতকালে কম্বল লাগে, তরকারি কাঁচা খেতে পারে না, রান্না করে খেতে হয়। সব সিস্টেম আলাদা। আলাদা কি আলাদা নয়? আলাদা। তার মানে বুঝে নিতে হবে আমরা এই পৃথিবীর প্রাণী নয়, আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। ওই জন্য এক দেশের মানুষ আর এক দেশে গেলে আবহাওয়া শুট হয় না, দেরি হয়। হয় কি হয় না?
রান্না বান্না খেতে পারে না, তাই হয় কি হয় না? হয়। ঠিক কেমন আমরা জান্নাত থেকে এসেছি বলে আমাদের পৃথিবীর কোনো জিনিস শুট করে না, পৃথিবীর কোন প্রাণীর ঔষধের প্রয়োজন হয় না, ভ্যাকসিনের প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না, ইনজেকশনের প্রয়োজন হয় না, মানুষের হয়। তাহলে আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। তাহলে আমাদের ফেরত যাওয়া উচিত কোথায়? জান্নাতে। এখন মাঝখানে জাহান্নাম চলে এলো, এটা আবার কেন? এখন আপনার যে গোয়াল ঘরে গরুটা সন্ধ্যাবেলা ঢোকার টাইম, সেই সময় যদি আপনি বড় একটা লাঠি নিয়ে গোয়াল ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে, আচ্ছা বলুন তো এইবারে গরু গোয়াল ঘরে যাবে না অন্য জনের ঘরে ঢুকবে? অন্য জনের ঘরে ঢুকবে, তাই না? তা আমরা সর্বক্ষণ জান্নাতের পথে আছি, কিন্তু ইবলিস শয়তান আমাদের পথে জাল বেঁধে বসে আছে সব সময়। ওই কারণে আমরা বিভিন্ন পথে চলে যাচ্ছি। যাচ্ছি কি যাচ্ছি না? যাচ্ছি। এই দেখুন এখানে যারা জাল ছিঁড়ে আসতে পেরেছে তারা কত সুন্দর হাদিস কোরআনের মজলিসে বসে আছে, আর যারা জালে আটকে গেছে তারা মেলাতে ঘুরছে, কাজে নাই অথচ ঘুরছে। তবে ও অবশ্যই এমনি ঘুরছে না, ওরও কিছু ব্যাপার আছে, হয়তো কেউ এসেছে ওর, এরকম হতে পারে। অনেকদিন ফোনে কথা হচ্ছিল, হয়তো দেখা সাক্ষাৎ হয়নি, কেউ এসেছে, বুঝলেন না? আবার কেউ এরকম থাকতে পারে তার চোখকে তৃপ্তি করছে, বিভিন্ন কোয়ালিটি জিনিস দেখছে। আমি অন্যকে খারাপ কথা বলছি না, জিলাপি বাদাম এসব কথা বলছি, আপনি বুঝে নেন কি বলছি, বুঝলেন না? কার কেমন দেখতে, কার বেটি কোনটা, কার বউ কেমন, কার নাতনি কেমন, এই করছে বসে বসে। ও শয়তানের জালে আটকে গেছে, ও জাহান্নামের পথে হাঁটছে, আর আপনি জাল ছিঁড়ে এখানে চলে আসতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুক, বলুন আমিন। চলুন আপনাদের সামনে যেটা বলবো বলে এসেছি সেটা হচ্ছে যে এই জান্নাত নামক জায়গাটায় যাবে কারা, এতে একটা নির্দিষ্ট দিক তো থাকবে, থাকবে না? পৃথিবীর প্রত্যেক দামি জিনিসের দেখবেন অ্যাডভার্টাইজ করা হয়, হয় না? হয়। প্রত্যেক দামি জিনিসের অ্যাডভার্টাইজ করা হয়। আমি মমতাজুল ইসলাম, এখানে একটা মিটিং হবে ধরে নেন, এই মিটিংয়ে আপনাকে নেমন্তন্ন করলাম যে আপনার নাম অমুক, দুপুর 12:10 মিটিং শুরু হবে, 1টা বাজবে, প্রত্যেক জনকে 10,000 টাকা করে একটা চেক দেওয়া হবে, আর 1:20 খাওয়া দাওয়া হবে। আর আপনি যখন আসবেন আপনার সিট নাম্বার এই, ঠিক দুপুর 2:20 আমাদের মিটিং বন্ধ, আর কেউ এলে কিছু পাবে না। আপনি এসেছেন 2:40-এ, আচ্ছা বলুন তো আপনি আসার পরে কিছু পাবেন? পাবেন? পাবেন না। তাহলে কেন পাবেন না? আপনি যে চিঠিতে যেগুলো বলে দেওয়া হয়েছে, যে নিয়ম পদ্ধতিগুলো বলা হয়েছে, সেই নিয়ম পদ্ধতি তো মানেননি, বরং নিয়ম পদ্ধতির টাইম ওভারটেক করে তবে পৌঁছেছেন, ওই জন্য আপনি পাওয়ার যোগ্যতা রাখেন না। রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীম একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা রুল, একটা সিস্টেম করে দিয়েছেন, যে এই সিস্টেমের ভিতরে যদি তুমি তোমার জীবনটা পরিচালনা করতে পারো, অবশ্যই তোমার জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হবে, যেটা মণিমুক্তা দিয়ে তৈরি করা, হেলান দিয়ে বসে থাকবে বালিশে কিশোর কিশোরীরা, মুত্তাকিনা ফিহা আলাইহা মুতাকাবিলিন, আর কিশোর কিশোরীরা তোমার সাইটে সাইটে শরবত নিয়ে ঘুরবে, মণিমুক্ত দিয়ে তৈরি করা জান্নাতে তুমি থাকবে। নির্দিষ্ট নিয়ম মানতে হবে তবে। আচ্ছা, আল্লাহ তাআলা যে নিয়মটা বলে দিয়েছেন, এটা আরবিতে না বাংলাতে? আরবিতে। আপনি তো আরবি বোঝেন না, বোঝেন না তো? বোঝেন না, তাহলে আপনাকে একটু আরবিতে বলে দিচ্ছি, তারপরে বাংলাতেও বলে দিব যে আল্লাহর পদ্ধতি কি, আপনি গেলে কি পাবেন। যদি বলছেন এই কথাটা বলতে এত ভ্যাট কেন করতে হচ্ছে আপনার, আরে পাগল, বর্ষার পানি হলেই কি ধান পুঁতে দিলেই ধান হয়? জমি চষতে হয়, জমি রেডি করতে হয়, ঘাস পরিষ্কার করতে হয়, তবে ধান পুঁতলে মাল পাওয়া যায়।
এখন আপনাদের জমি পরিষ্কার হচ্ছে, এরপরে আস্তে আস্তে করে একটা একটা করে আয়াত বলছি, আপনি শুনতে থাকুন। আবার জিজ্ঞেস করছি, বলুন, আচ্ছা বলুন তো, জাহান্নামের ভিতরে খাতারনাক জাহান্নাম, তার নাম কি? ইয়েস, অয়েল। একজন বলছেন অয়েল। অয়েল হচ্ছে খাতারনাক জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে টকবক টকবক করে যখন ফোটে আর উপরে যেমন ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন ঠিক ওই রকম জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। ফি আমাদি মুমাদ্দাদা, শুধু ঢাকনা লাগিয়ে ক্ষান্ত করা হবে না, জাহান্নামে থাকবে বড় বড় খুঁটি, ওই খুঁটিতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হবে। আল্লাহ, আপনি কেন এখনো ইসলাম থেকে দূরে সরে আছেন এটা আমার বুঝে আসে না। কেন কেন শুধু তো টাকার পিছনে ছুটছেন, ঘর বাড়ি করব, বিল্ডিং বালাখানা করব। একটু কবরস্থানে গিয়ে সকালবেলা দেখবেন যে আপনার দাদুর ওখানে শুয়ে হাড্ডি টাড্ডি সব পোকায় খেয়ে শেষ করে দিয়েছে। আপনার আব্বা একই অবস্থা। এরপরে তো আপনি, এরপরে তো আপনি নয়। তাহলে এখান থেকে যদি কিছু ভালো কাজ আপনি না করে যেতে পারেন, তা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা এটা আপনারা বলুন তো একবার। সত্য, সত্য। আল্লাহ বলছে তোমাদেরকে জাহান্নামে ভরে দেওয়া হবে, লোহার জিঞ্জিরে তোমাদেরকে বেঁধে দেওয়া হবে। আল্লাহু আকবার।